কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কিন্তু একটু পরের থেকে খারাপ হয়ে যাবে আমার হালটা, কারণ আজকে মা আমাকে বলেছে রান্না করতে, আর আমি তো পাক্কা রান্নি একেবারে, আমার মা জানে। ওই জন্য আগে থেকেই আমার মা সব গুছিয়ে রেখে দিয়েছে। এখানে দেখো মাছে নুন হলুদ সব কিছু দিয়ে রেখে দিয়েছিল, আর এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজবো। আর আজকে কী মাছ জানো? আজকে মাছটা পাঙাশ মাছ। বাপের জন্মেও আমি পাঙাশ মাছ ভাজিনি, আজকে প্রথমবার ভাজবো। তো দেখতে থাকো আমার মাছ ভাজাটা। আর আমি শুনেছি নাকি পাঙাশ মাছের অনেক তেল ছিটায়, নাকি গায়ে পায়ে সারা জায়গায় ছিটে ছিটে পড়ে। তো আমি দূর থেকে মাছটা দিচ্ছিলাম কড়ার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি কত দূর থেকে খুন্তি নিয়ে নাড়াচাড়া করছি। তো এইদিকে মাছটা ভাজা হতে লাগুক, আর আমি যাচ্ছি পুঁই শাক আনতে এখন, কারণ মা কচু আলু আর পুঁই শাক দিয়ে রান্না করবে। তাই আমাকে বললো একটা পুঁই শাকের ডাল আনতে, তাই আমি যাচ্ছি এখন। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। আর তোমরা হয়তো ভাবছো আমি এখন লিপস্টিক কেন পরেছি। আসলে আমি ভিডিও বানাবো বলে সাজুগুজু করছিলাম, আর তখন মা বলল যে রান্নাঘরের দিকে আয় একটু, আজকে অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। তাই আমাকে বললো রান্না করতে। আর এইদিকে দেখো পুঁই শাকটা তুলতে গিয়ে আমার কি অবস্থা, গায়ে একটুও জোর নেই। টানাটানি করার পরে পুঁই শাকটা তুললাম। আসলে 3 বেলা ভাত না খেলে যা হয়। আর গাইস জানো, আজকে সকাল থেকে মিনির পিছনে লাগিনি, আর এখন মিনিকে দেখা পেলাম, আবার ওর পিছনে লাগলাম বলে পালাচ্ছে বাইরের দিকে। আর এইদিকে এখন মা তরকারি কাটছে রান্না হবে বলে। আজকে আমাদের রান্না হবে কচু আলু আর পুঁই শাক, আর হবে কলা ভাজা আর পুঁটি মাছ দিয়ে কলা ভাজা একসাথে। তো গাইস সব রান্না কিন্তু আমিই করব একা, না মানে মাও বলে দেবে একটু একটু করে, আর আমি রান্নাটা করব। আর এইদিকে দেখো গাইস, আমার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার এক হাতে তরোয়াল আর এক হাতে আছে সেই কি বলে ওইটা, মানে প্রোটেকশন নেওয়ার জিনিসপত্র। আর আমি ভিডিওটা যখন বানাচ্ছিল তখন অতটা বুঝতে পারিনি, আর এখন দেখছি যা হাসি লাগছে কি বলবো। তো গাইস দেখো, এখন আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছগুলো এখন তুলে নেওয়ার পরে এই যে পুঁটি মাছগুলো মা রেখে দিয়েছে কেটে, এগুলো মানে ভাজতে হবে, তারপর রান্না করতে হবে। আর আজকে এই প্রথমবার আমি এত কিছু রান্না করছি। আসলে আমি একটা অকম্বা, মানে তোমরা হয়তো ভাবছো নিজের মুখে নিজেই স্বীকার করছি। হ্যাঁ, নিজের মুখে আমি নিজেই স্বীকার করছি আমি একটা অকম্বা, মানে আমি কোনো কিছু কাজ পারি না সেরকম, কিন্তু শিখে তো যাব না একদিন না একদিন। তো আমি এখন রান্না করছি কলা ভাজা, আর তার জন্য পেঁয়াজ, তারপরে এখানে কি আছে রাঁধুনি, এইটা দিচ্ছি অল্প করে। তারপরে কলাটা দিয়ে দেবো, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা। তার আগে এখানে কটা লঙ্কা কেটে রেখে দিয়েছিল মা, সেইটাও দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে এই যে কাটা আছে কলাগুলো, এই কলাগুলো দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে একটু দিয়ে দেবো নুন হলুদ। আর আমি এমনভাবে বলে বলে রান্না করছি যেন মনে হচ্ছে আমি একটা প্রফেশনাল রান্নি। আসলে পেছন থেকে আমার মা আমাকে বলে দিচ্ছে, আর আমি তোমাদের সাথে বলে বলে রান্নাটা করছি। আসলে এখন থেকে অল্প অল্প করে রান্না করে ট্রেনিং দিচ্ছি, মায়ের কাছে রান্নাটা শিখে নিচ্ছি ভালো করে, কারণ পরবর্তীকালে এটাই হয়তো আমার পার্মানেন্ট চাকরি হতে পারে, ওই জন্য। আর এইদিকে দেখো আমি একটা করে রান্না করছি, আর প্রত্যেকটা জিনিস মায়ের কাছে শুনে শুনে দিচ্ছি। আর মা আমার ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে ক্যামেরাটা ধরে। আসলে চাইলে রান্নাটা মাও করতে পারতো, কিন্তু না, আমাকে দিয়ে করাচ্ছে, কারণ আমি যাতে তাড়াতাড়ি শিখতে পারি রান্নাবান্না। আসলে আমি রান্না জানি, কিন্তু মাঝে মাঝে করি খুব কম, ওই জন্য ভুলে যাই। তাই মা মাঝে মাঝে আবার আমাকে দিয়ে রান্না করায়, যাতে আবার মনে থেকে যায় আমার। আর আমি আজকে রান্না করছি বলে রান্নাঘরের অবস্থাটা দেখো, পুরো দোকান খেলিয়ে নিয়েছি একেবারে, যেন মনে হচ্ছে বাজার, আর আমি মানে খরিদ্দারদের বিক্রি করছি মালপত্র। সবজির দোকান এটা আমার। তো আমার মতো এরকম কার কার অবস্থা হয় একটু কমেন্ট করে বলো। তো দেখতেই পাচ্ছ আমি পুরো অবস্থা খারাপ আমার। তো আমি জানি তোমরা সবাই রান্না পারো, কারণ আমার মতো অকম্বা না তোমরা। আমি হয়তো একাই অকম্বা যে এখনও রান্নাবান্না ঠিকঠাক করে জানে না। তো আমি শিখে যাব আস্তে আস্তে, চাপ নেই। তো গাইস আমি এখানে রান্না করছি, আর মিনি লুকিয়ে লুকিয়ে আমার রান্নাটা না দেখছে। ও ভাবছে কখন রান্নাটা হবে আর আমাকে খেতে দেবে। দেখো ওই সাইডে লুকিয়ে আছে, কোথায় বসে আছে দেখো, যাতে ওকে কেউ না দেখতে পায়। কিন্তু আমি তো দেখতে পেয়ে গেছি, এবার ওকে ছাড়বো না। আবার গেলাম ওর ধারে, এবার ওকে একটু আবার জ্বালাতন করার জন্য।
গাইস মালটা সেই ভয় পেয়েছে, আর হয়তো এমুখো পাওয়া যাবে না ওর, সারাদিন হয়তো লুকিয়েই থাকবে মালটা। তারপর আমার এদিকে একটা তরকারি রান্না করা হয়ে গেল, কলা আলু আর পুঁটি মাছ দিয়ে ভাজাটা হয়ে গেছে, এবার ঝোলের তরকারিটা বাকি আছে, তো আমি ওটা এখন ঢেকে রাখছি টেবিলে। আর হ্যাঁ গাইস, আমি এত কিছু আজকে নিজের হাতে রান্না করছি, তোমরাও তো আমার একটা ফ্যামিলি না, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করছি আজকের দুপুরবেলা চলে আসো আমাদের বাড়িতে খেতে। তো এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি, এইদিকে আমি মশলা বাটছি, প্রায় শেষ হবার পথে, ঝোলটা ফুটছে, এখন এই মশলাগুলো দিয়ে নামিয়ে নেব তরকারিটা, তারপরে আমার আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আগের থেকে দেইনি কারণ মাছগুলো সব ঝোলের মধ্যে ভেঙে যাবে অনেকক্ষণ ফুটলে, ওই জন্য একটু পরে দিয়ে দিলাম। তারপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন, তারপরে কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে নেব। তো গাইস, আজকের ব্লগটা তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে তারা প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে যেও। তো আজকের মতো এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।